আসসালামু আলাইকুম দর্শক। এফ কমার্স বিজনেস ফেল হওয়ার 10টি কারণ কি আপনি জানেন? যদি না জানেন তাহলে জেনে নিন। এফ কমার্স বিজনেস ফেল হবে আপনার, তো এরকম 10টা কারণ নিয়ে আজকে কথা বলবো। আমাদের দেশের অধিকাংশ অনলাইন ব্যবসায় এফ কমার্স ভিত্তিক, কিন্তু আমাদের অধিকাংশই এফ কমার্স বিজনেস ফেল করে থাকে। ফেল করার পর আমরা বিভিন্ন অজুহাত দেই, কিন্তু আফসোস একটু ফাইন্ড আউট করি না যে কী কারণে আমার বিজনেস ফেল করলো। এই অধ্যায়ে আমরা জানবো এফ কমার্স বিজনেস ফেল হবার কারণ কি। 1 নাম্বার হচ্ছে পেজে রেগুলার পোস্ট না করা। 2 নম্বরে হচ্ছে পেজকে অপটিমাইজ না করা। 3 নম্বরে হচ্ছে অরিজিনাল কন্টেন্ট পোস্ট করুন। 4 নম্বরে হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্য না থাকা। 5 নম্বরে হচ্ছে পেজের মেসেজ ও কমেন্ট ইগনোর করা হয়। 6 নম্বরে হচ্ছে বিজনেস প্ল্যান না থাকা। 7 নম্বরে হচ্ছে রেগুলার পোস্টের পাশাপাশি বিনোদনমূলক পোস্ট দিন। 8 নম্বরে হচ্ছে পণ্য মানসম্মত না হওয়া। 9 নম্বরে হচ্ছে টার্গেট অডিয়েন্স না জানা। 10 নম্বরে হচ্ছে ওয়েবসাইট না থাকা এবং অ্যাড পাওয়ার ঠিকভাবে ব্যবহার করতে না পারা। এই হলো 10টি কারণ। এই 10টি কারণ আমি 9 দিনে আপনাকে ধাপে ধাপে বলবো, এবং আজকে একটি বলবো যেটা হচ্ছে পেজে রেগুলার পোস্ট না করা। এই বিষয়টা এফ কমার্স বিজনেসে একটি বিজনেস পেজ হচ্ছে একটি দোকানের মতো, যেখানে সবাই আসবে, কথা বলবে এবং কিনবে। কিন্তু অনেক সময় পেজে রেগুলার পোস্ট করা হয় না, এতে করে পেজের রিচ ডাউন হয়। নতুন অডিয়েন্স আসলেও তাদের থেকে বিশ্বাস অর্জন করা সহজ হয় না। তাই রেগুলার পোস্ট না করা এফ কমার্স বিজনেস ফেইলের অন্যতম কারণ। আপনাকে রেগুলার পোস্ট করতে হবে। বিনোদনমূলক পোস্ট করতে হবে, শিক্ষণীয়মূলক পোস্ট করতে হবে, নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে। তাহলেই আপনার ব্যবসাটা ফেল হবে না, টিকে থাকবে এবং আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। নতুন অবস্থা আপনার অনেক কিছুই ঘাটতি দেখা দিবে, যেটা আপনার ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো আপনি যদি মেনটেন করে চলেন, তাহলে আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে এফ কমার্স বিজনেস ফেল হওয়ার 10টি কারণ সম্পর্কে, এবং এই বিষয়ে আপনারা মনোযোগ দিন যে আপনি বিজনেসটা এগোবেন, এবং আপনি এখান থেকে কিছু শিখবেন, আপনি এখান থেকে কিছু জানবেন, এবং আপনি শেখার চেষ্টা করলেই আপনি এখানে ব্যবসাটা টিকিয়ে রাখতে পারবেন আর কি। ব্যবসা মানে আপনি কিছু না জানলে আপনি ব্যবসাটা করতে পারবেন না। সো ব্যবসা মানে আপনি অন্যদের থেকে অভিজ্ঞতা বেশি, ধারণা বেশি, আপনি কাজ জানেন, বুঝেন, তাহলে আপনি ব্যবসা করতে পারবেন। সো এইসব বিষয়ে আপনার ধারণা রাখা দরকার। তো আজকে এই পর্যন্তই, কালকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।